হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো এবং জানতেই পেরেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হচ্ছিল। তার সঙ্গে সঙ্গে আরো ৩ টে রাজ্যে ইলেকশন হচ্ছিল। আ সম্ভবত কেরল, তামিলনাড়ু আর আসামে করে। তো যাই হোক, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই জন্য বলব যে ওয়েস্ট বেঙ্গলে নতুন সরকার গঠন হবে। আর তার জন্য পরিবর্তন হয়ে গেছে। মানুষ নির্বাচন করে ফেলে। আর তাই নিয়ে আমার কোনো বক্তব্য নেই জিনিসগুলোকে নিয়ে যে কেন হলো, কি জন্য হলো, এরকম কিছু নেই। তো আমার একটাই আশা আছে নতুন সরকারের কাছে যে নতুন সরকার ভালোভাবে কাজ করবে। নতুন সরকার যেগুলো পুরনো সরকার করেনি সেগুলোর প্রতি যেগুলো দেখা হয়নি সেগুলোকে নতুন সরকার ঠিকঠাকভাবে কাজ করবে সেই জিনিসগুলোকে নিয়ে। আর আমি আশা করছি যে আমাদের যে অ্যান্টি ইন্ডাস্ট্রি যে রাজ্য ছিল এতদিন ধরে, ঠিক আছে? সেটাকে নতুন সরকার চেঞ্জ করবে আশা করছি সেগুলোকে নিয়ে। এবং এটা আমি সিওর করে বলতে পারি না যে হ্যাঁ, করবেন উনি, এরকম দাওয়া করতে পারেন না জিনিসগুলোকে নিয়ে। কারণ কি? সরকার সরকারের কাজ করে। তারা নিজেদের মতো ফায়দা নেওয়ার জন্য সবকিছুই করে। এবার কোন সরকার এমন নেই যে নিজের ফায়দা নিচ্ছে না। ঠিক আছে? সবাই নিচ্ছে বস। কিন্তু তার মধ্যে থেকেও অনেকে অনেক ভালো কিছু কাজ করছে। ঠিক আছে? যেটা সবাই দেখতে পাচ্ছে বস। আর তার মধ্যে থেকে অনেকে দেখতে পাচ্ছে না যেগুলো খুবই অসুবিধাজনক। আমি কোথাও একটা এই কোটেশনটা শুনেছি যে এটা বলা হচ্ছিল, যখন রাজ্যের যে প্রজাগুলো থাকে তারা যখন রাজার উন্নতিটাকে রাজার যেগুলো ডেভেলপমেন্ট এর জন্য করতে চাইছে সেগুলোকে যখন মানতে পারে না, তখন তার প্রতি একটা বিক্ষোভ দেখায়, একটা ক্ষোভ দেখায়। তার ফলে একটা কি বলা যায়, একটা বাজে সিচুয়েশন এর সৃষ্টি হয়, ক্রিয়েট করে মানুষরা। সেটা একটা কোটেশনে আমি পড়েছিলাম বা দেখেছিলাম জিনিসগুলো এরকম নিয়ে। আর আমি বলব যে সরকারের পক্ষ থেকে সবথেকে বড় যেটা আমাদের হতে পারে ওয়েস্ট বেঙ্গলে, সেটা তো সরকার এমনিতেই কিন্তু এটা ভেবো না যে শুধু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য করছেন সরকার, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে অনেকগুলো কারণ আছে। যেমন বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার আছে। যেই বর্ডারের অনেকটাই প্রান্ত কিন্তু মানে উম ঘেরা নেই। যেটা ফাঁকা আছে, উন্মুক্ত আছে। আর ওই যে জায়গাগুলো সম্ভবত স্টেট গভর্নমেন্টের আন্ডারেই চলে আসে জিনিসগুলো। আর যেটাকে স্টেট গভর্নমেন্টকেই কাজ করতে হয় জিনিসগুলো, অনেকগুলো জিনিস থাকে। এবার আমি এটা ভুলও বলতে পারি। আর তারপরেরও কথা যেটা হলো, সেটা হলো আ স্টেট গভর্নমেন্ট অনেক কিছুই ঠিকঠাক করে করেনি। যেমন কি ধরো, চাকরির নিয়োগ ঠিক করে করেনি। আর এখন এসএসসি জানো, যেটা আমি বলতে চাইছি স্টাফ সিলেকশন কমিশন, সেটা আ গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে জিনিসগুলো। তো সেটাও ঠিকঠাক করে হচ্ছে না। আর আমি বলব যে এটাকেও সেন্ট্রাল গভর্নমেন্টকে ডেভেলপ করা উচিত। ঠিক আছে? আর এটার উপরে ধ্যান দেওয়া উচিত যে আমার যে আগে যে টিসিএস ছিল সেটার যদি রাখতো স্টেট গভর্নমেন্ট, আরে সরি, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কাজগুলো হতো। আর যাকে এই মুহূর্তে দিয়েছে জিনিসগুলো তাকে ঠিক করে কাজ করছে না সে। ঠিক আছে? পরীক্ষা-নিরীক্ষাগুলো ঠিকভাবে হচ্ছে না। আর যারা স্টুডেন্ট আছে, যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছে জিনিসগুলো, তারা কিন্তু প্রচন্ড সম্মুখীন হচ্ছে, প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে। আর আমি কেন্দ্র সরকার নয়, যে সরকার আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে, তাকে বলব যে আ তোমাদের, আমার বলাতে কিছু যায় আসে না যেহেতু, তাও আমার একটা এক্সপেকটেশন থাকবে সরকারের কাছে। সেটা হবে যে আমাদের ইন্ডাস্ট্রি গুলো বাড়ানো। আমাদের এই জায়গাতে অনেক কিছুই কিন্তু মানে যেখানে জল দ্বারা বেষ্টিত থাকে যেই এরিয়া গুলো, সেই এরিয়া গুলোর তোমার সম্ভবত নয়, সেই এরিয়া গুলোর ট্রান্সপোর্ট ভালো হয়। যেটা ট্রেড গুলো হয় সেগুলো খুব পরিমাণে হয়। আর যার ফলেই কিন্তু ব্রিটিশরা এতদিন ধরে রাজত্ব করছিল আমাদের এখানে। কারণ ট্রেড গুলো তাড়াতাড়ি করা যায়। আর তার ফলে তোমার এক্সপোর্ট ইম্পোর্ট গুলো যেটা প্রচন্ড পরিমাণে হিউজ হয় জলে। কারণ কি ওতে তোমার খরচা কম হয়ে যায়। ঠিক আছে? এইসব কারণেই। আর যার কারণে না, যেটার কারণে মূলত আমাদের পশ্চিমবঙ্গকে রাজ্যের বিজেপি সরকার চাইছিল, যে যার কারণে আমি একদম উন্মুক্তভাবে বলছি জিনিসটা। যে কেন চাইলো, এত জোর দিয়ে কেন চাইলো ২০২৬ এ এসে ইলেকশনটায় যে পশ্চিমবঙ্গকে নিতেই হবে। কারণ তার পাশে বে অফ বেঙ্গল আছে। আর যেটা প্রটেক্টেড যদি না করা যায় ঠিক করে, তাহলে কিন্তু ওটাতে চায়না যদি অধিকৃত করে জিনিসগুলো,
তাহলে সেখান থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে ট্রেডের অসুবিধে হবে। আর ওই যে বে অফ বেঙ্গল বা আরেকটা যেখানে যে সবাই বলছে যে কেন তোমার আন্দামানে গিয়ে সরকার এতগুলো গাছ কেটে ফেলছে, ওখানে কেন এরকম করছে? সমস্ত কিছু কিন্তু জিও পলিটিক্স এর উপর ডিপেন্ড করে ভাই। তোমরা ভেবো না যে এমনি জিনিসগুলো হয়ে যায়। হ্যাঁ, কোথাও কিন্তু এমনি জিনিসগুলো হয়। ঠিক আছে? সেটা নিয়ে কোনো মানে আমি না বলছি না, হয়ে যায় জিনিসগুলো। কিন্তু এটার কারণ আছে, অনেকগুলো কারণ আছে। ওখানে যদি বেস যদি না বানাতে পারে, আরো অনেক কিছু জায়গা আছে, যার ফলে কিছুদিন আগেই একটা ওয়ার্ল্ড রেকর্ড মানে ইন্ডিয়া সৃষ্টি করেছে, মানে ক্রিয়েট হয়েছে জিনিসটা। সেটা কি? না সবথেকে বড় পতাকা ইন্ডিয়ার, সেটা জলের তলায় ওই আন্দামানের ওখানে দেখানো শো করা হয়েছে। ঠিক আছে? ওটাকে আবার মানে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে জিনিসটা। ঠিক আছে? তো এইসব কিন্তু অনেকগুলো কিন্তু মানে জিওপলিটিক্যাল বা তোমার এইগুলোর কারণ থাকে। যার ফলে সরকার চায় যে, যেকোনো সরকার তোমার যে স্টেট গভর্নমেন্ট এর নয়, আমি বলতে চাইছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এর যে থাকে, তো তাকে সবসময় ভাবতে হয় যে আমার দেশ কি করে প্রোটেক্ট হবে। ঠিক আছে? তুমি তোমার রাজ্য নিয়ে তুমি যতই খুশি ভাবতে পারো। কিন্তু স্যার দেশকে দেখতে হয়। ঠিক আছে? আর যতদূর সম্ভব আমি বলতে চাইছিলাম না। আর জিনিসগুলো কি বলতো? এগুলো বললে সবাই ভাববে যে এরকম সাপোর্ট করে। কিন্তু দেখো জিনিসগুলো সত্যি কথা বলতে কি, তোমরা যদি ঠিকঠাক যদি দেখে থাকো জিনিসগুলোকে নিয়ে, ঠিক আছে? তোমার এতদিন ধরে একটা সেমিকন্ডাক্টর চিপ তৈরি হচ্ছিল না ইন্ডিয়াতে। এতদিন ধরে মেড ইন ইন্ডিয়ার কিছু তৈরি হচ্ছিল না। হ্যাঁ, দেখো এখনো মানে 70, 80, 90% ঠিক আছে? 90% ইলেকট্রনিক্স জিনিস ইম্পোর্ট করা হয় চায়না থেকে। এটা মানতে হবে যেকোনো দেশকে। কারণ ওখানেই মানে গ্লোবাল হাব বসে আছে পুরো। কিছু করার নেই। ওটাকে কেউ নিজের দেশে নিয়ে আসেইনি আজও অব্দি। ঠিক আছে? খুব কম পরিমাণে দেশ আছে যারা নিজেদের দেশে নিজেরা সবকিছু তৈরি করে। মানে হাতে গোনা হয়তো ১ টা ২ টো পাওয়া যাবে। আর তার মধ্যে কিন্তু ইন্ডিয়া এখনো পড়ে না। আমি বলব যে হ্যাঁ, ইন্ডিয়া পড়ে গেছে। সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছে। এটা যদি আজ থেকে ৫০ বছর আগে যদি তৈরি করা যেত বা আজ থেকে ১০ বছর আগে যদি তৈরি করা যেত, মানে যখন তৈরি হয়েছিল জিনিসটা, তখন কিন্তু আজকের অনেকটাই ডেভেলপ হয়ে যেত জিনিসগুলোকে নিয়ে। আর অন্যের চিপের উপর ডিপেন্ড করতে হতো না। অনেক কিছু জিনিস আছে। ঠিক আছে? তোমরা হয়তো রিসেন্টলি শুনেছিলে যে আমাদের দেশে 3rd স্টেজের নিউক্লিয়ার ওই যে পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়েছে। মানে বুঝতেই পারছো কি লেভেলের গ্রো আপ হচ্ছে পরপর। হ্যাঁ, এটা নয় যে এ এক সাইডে গ্রো আপ হচ্ছে, অন্য সাইডে গ্রো আপ হচ্ছে না। এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে? এটা নয় যে সর্বদিক থেকেই গ্রো আপ হচ্ছে। পরপর করে একটা স্টেজে নিয়ে যেতে হয় সমস্ত জিনিসগুলোকে। না হলে কিন্তু হয় না। আর আমার এক্সপেকটেশন থাকবে যে আমাদের রাজ্যটাকে নিয়ে, বিশেষ করে যেহেতু আমি এখানেই থাকি। আমরা পুরো বে অফ বেঙ্গল এর কাছাকাছিই থাকি। এমনটা নয় যে খুব একটা দূরে থাকি। আর মানে আমার এই ভাবনাটা আছে যে এই সরকারের উপর, যে এখানে কিছু না কিছু একটা তৈরি করবে বেশ, যেখান থেকে মানে এখানকার ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করবে। আর যদি নাও চেষ্টা করে কিন্তু আর মানুষ চাইবে না জিনিসগুলোকে। ঠিক আছে? এটাই মানে এটা যদি আমাদের রাজ্য যদি উড়িষ্যার মতো হয়, যে কাজ করবে তাকে রাখবো, যে কাজ করবে না তাকে তাড়িয়ে দেবো বস। এরকমটা যদি করা যায়, সবথেকে সুবিধে হয়। ঠিক আছে? না হলে তুমি এসে সেই খাচ্ছ-দাচ্ছ, ঘুমাচ্ছ, সেই একই কাজ করছো, তাহলে কিন্তু ভাই মানে দেখো সাধারণ মানুষ চায় সবসময়ের জন্য ডেভেলপ। মানুষের পকেটে যখন টাকা থাকবে, মানুষের পকেটে যখন সবকিছু স্বাধীনতা যখন, মানে স্বাধীনতার কথা বলছি না। মানুষ যখন ঠিকঠাক করে বুঝতে শিখবে, শিখবে, তখনই মানুষ বুঝতে পেরে যাবে, হ্যাঁ, তুমি কাজ করেছো। ঠিক আছে? নাহলে কিন্তু বুঝতে পারবে না কেউ। আর অনেক কিছুই কথা বললাম আজকের পলিটিক্যাল। আর আমার এতটাও জ্ঞান নেই পলিটিক্যাল এর বিষয়ে। আমি মাঝে দেখে থাকি যে পলিটিক্যাল গুলো কি ব্যাপার হয়, না ব্যাপার হয়। আর অনেক মানে কি বলবো? মানে আমার মানে ইন্টারেস্ট জাগে মাঝে যে আমি দেখি এগুলো কিভাবে তৈরি হয়েছে, বা যেমন দেখো আমি জানি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা আছে সেটা কিভাবে তৈরি হয়েছে। কারণ এটা একটা হিস্টোরিক্যাল ব্যাপার। আর যেটা কম্পিটিটিভ পরীক্ষায় মানে পরীক্ষা যারা প্রিপারেশন নেয় তারা এলে তাদেরকে পড়তেই হয়। ঠিক আছে? আর তারা মানে দেখো এটা একটা হিস্টোরিক্যাল ব্যাপার, যেহেতু সেটাকে এখানে কোয়েশ্চেন যেহেতু আসে সেটাকে পড়তে হয়। ওটা আমি পড়েছি। কিন্তু আমি মানে কোথাও পড়িনি যে সিপিএম কিভাবে তৈরি হয়েছিল। ঠিক আছে? আর এইজন্য আমার ইন্টারেস্ট জাগে এটা কিভাবে তৈরি হয়েছিল, টিএমসি কিভাবে তৈরি হয়েছিল, বিজেপি কেন তৈরি হলো। ঠিক আছে? এগুলো আমি মানে সাধারণত দেখে থাকি। অনেকেই আছে YouTube এ যারা এগুলো মানে তথ্য সহ
কথাবার্তা বলে। এরকম নয় যে হ্যাঁ, হাওয়াতে কথাবার্তা বলে দিল, এরকম নয়। আর সেগুলো আমি গিয়ে দেখে থাকি যে হ্যাঁ, এটা ঠিক বলেছে বা এইরকম ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে, জিনিসগুলো আমি দেখে থাকি সাধারণত। ঠিক আছে? তো সেই থেকেই মাঝে, মাঝে ইন্টারেস্ট জাগে এইসব বিষয়ের উপর। কিন্তু এরকমটা নয় যে হ্যাঁ, আমি একদম পলিটিক্যাল ভাবে কোনো সক্রিয় মানে ব্যক্তি, এরকমটা নয়। কোনোদিনও হবও না জিনিসটা। কারণ এই জিনিসটা প্রচন্ড মানে নোংরা জিনিস হয়ে থাকে। ঠিক আছে? কারণ কি? আমি যখন 'গেম অফ থ্রোনস' দেখছিলাম, ঠিক আছে? তোমাদের হয়তো বলেছি। তখন মানে যখন মারা গেল, উম ঠিক নামটা রাজাটার নাম আমার মনে আসছে না। মানে জফরির বাবা। ঠিক আছে? বুঝতে পেরেছ সবাই। যখন মারা গেল, তখন তার যে বন্ধু ছিল স্টার্ক, ওই যে কি একটা স্টার্ক আমার ঠিক মনে নেই। মানে আমি বলতে চাইছি এম সানসার বাবা। ঠিক আছে? আর আমার কোন নাম মনে আসছে না এই মুহূর্তে। তো সেই সময় যখন তাকে ফাঁসানো হলো যেভাবে, ঠিক আছে? পলিটিক্যাল, ওখানে কিন্তু পলিটিক্যাল কাজ করছিল বস। বুঝতেই পারছো যেভাবে ওটাকে দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তোমার সঙ্গে পলিটিক্যাল পার্টিতে বা যেখানে হোক, তোমার ওখানে কেউ আপন নয় জিনিসগুলো। এইভাবেই বস্তুগুলো চলে থাকে। সেখানে সবাই চায় যে তোমার পেছনে একদম ছোরা ঘুষিয়ে দেবে। ঠিক আছে? মেরে ফেলবে ওখানে। ঠিক আছে? জাস্ট আজকে কোনো ইন্টারেস্টিং জিনিস বললাম না। এইসব ফালতু জিনিস আলোচনা করলাম। আর মনে হচ্ছে যে আগের ২-৪ দিন ভিডিও আসবে না। আর ছোট্ট করে একটা ব্লগ নিয়ে আসবো। কারণ একটা বিয়ে বাড়িতে যাবো। ঠিক আছে? তার আগে থেকেই বলে দিলাম জিনিসগুলো। আর আশা করছি কেউ দেখবে না আমার ব্লগ বা আমার ভিডিওগুলো। আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? আর একটু যেটা বললাম সেটা একটু স্কিপ হয়ে গেল জিনিসগুলো। ঠিক আছে, যাই হোক। এতবার ঠিক আছে, ঠিক আছে বললাম তার জন্য তোমরা হয়তো মানে বিরক্ত ফিল করতে পারো। কারণ কি? যখনই তুমি একটা কোনো কথা বলবে তার যখন কথার যখন গুরুত্ব থাকবে বা কথাটার যখন একটা কি বলবো? একটা ডিপ একটা মানে মিনিং নাও থাকতে পারে। কিন্তু তোমার কথার মধ্যে এই যে এত কিছু ফালতু কথা যাতে না থাকে, তাহলে কিন্তু জিনিসগুলো আকর্ষিত হয়। শুনতে ভালো লাগে। কিন্তু সেটা আমি বলতে পারি না। যেহেতু একদম আমি তোমাদেরকে বলছি বলছি। কোন কিছু লেখা নেই আমার কাছে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা! বাই, বাই।